নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো নিরামিষ আলুর দম। এই আলুর দমটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তাহলে দেখে নিন। প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কয়েকটা গোলমরিচ, 1 চামচ পোস্ত, 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা। এই সব মশলাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসেতে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। সব মশলাগুলোকে দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে একটা আলাদা জায়গাতে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। আলুদমটা তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ চারমগজ। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা। আপনারা আপনাদের আলুর দমের পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়ে নেবেন। কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। আমি এখানে আলুটাকে আগে থেকেই একটু সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলুগুলোকে এবারে আমি ভেজে নেব। আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে কোনো আলুতে নুন ব্যবহার করিনি। আলুটা সিদ্ধ করার সময় আমি সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করেছি, তার জন্য এখানে আলুটার মধ্যে নুন দিলাম না। আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আলুটাকে তুলে এবারে একটা আলাদা জায়গাতে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুর দমটার কালারটা যাতে সুন্দর আসে তার জন্যই তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে যে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে এবারে ভালো করে একটু কষিয়ে নেব। তেলের মধ্যে যেহেতু আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি তার জন্য এখনই কালারটা খুব সুন্দর এসে গেছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি যে শুকনো মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো। মশলাটাকে দিয়েও আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুটাকে দিয়ে এবার ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটাকে করে নেব। 2-3 মিনিটের পর ঢাকনাটাকে খুলে নিলাম। খুলে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ যে কোনো রান্নাতে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমার এই নিরামিষ আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।